বাংলাদেশের রাজনীতিতে ফের বড় ধরনের মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে। শাসন ক্ষমতা থেকে পতনের পর অনেকেই ধারণা করেছিলেন দলটি আর সহজে ঘুরে দাঁড়াতে পারবে না। তবে রাজপথের নিয়ন্ত্রণ নিতে এবং প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপিকে শক্ত চ্যালেঞ্জ জানাতে ভেতরে ভেতরে ব্যাপক রদবদল ও পুনর্গঠন শুরু করেছে আওয়ামী লীগ। দলটির এই গোপন কৌশল ও শীর্ষ নেতাদের কারামুক্তির ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। গত ৫ আগস্টের পট পরিবর্তনের পর আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে যখন নানা জল্পনা কল্পনা চলছিল, ঠিক তখনই দৃশ্যপটে এসেছে দলটির নতুন রাজনৈতিক কৌশল। দুর্নীতি, স্বজনপ্রীতি এবং ক্ষমতার অপব্যবহারের কারণে গত ১.৫ দশকে তৈরি হওয়া চরম জনরোষ থেকে শিক্ষা নিয়ে দলের প্রধান শেখ হাসিনা এখন কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত নিচ্ছেন। অতীতে যারা দলের নাম ভানিয়ে ফুলে ফেপে উঠেছিলেন তাদের অত্যন্ত সুকৌশলে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। বিতর্কিত এবং সুবিধাবাদী নেতাদের বাদ দিয়ে তুলনামূলক পরিচ্ছন্ন ভাবমূর্তির এবং আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা থাকা নেতাদের সামনের সারিতে নিয়ে আসা হচ্ছে। এমনকি নিজের পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রভাবশালী বলয়টিকেও নীতি নির্ধারণী জায়গা থেকে একেবারে সরিয়ে দেওয়া হয়েছে। এরই মধ্যে কারাবন্দী থাকা আওয়ামী লীগের বেশ কয়েকজন হেভিওয়েট নেতা একের পর এক আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি পাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি নিছক কাকতালীয় বা স্বাভাবিক আইনি কোনো ঘটনা নয়। প্রশাসন ও বিচারিক কাঠামোর ভেতরে থাকা পুরনো প্রভাব বা আড়ালে থাকা কোনো বড় রাজনৈতিক সমঝোতার কারণেই এমনটি ঘটছে বলে মনে করছেন অনেকে। এই পুরনো এবং অভিজ্ঞ নেতারা যখন পুরোপুরি জেলের বাইরে এসে নতুন করে কর্মীদের সাথে যোগাযোগ শুরু করবেন, তখন মাঠের পরিস্থিতি মুহূর্তের মধ্যেই পাল্টে যেতে পারে। তৃণমূলের কর্মীরা তাদের শীর্ষ নেতাদের প্রকাশ্যে আসতে দেখলে স্বাভাবিকভাবেই তাদের মনোবল রাতারাতি বহুগুণ বেড়ে যাবে। দল পুনর্গঠনের এই প্রক্রিয়ায় সুদূর প্রবাসে বসে শেখ হাসিনা এক অভিনব কৌশল হাতে নিয়েছেন। মাঝখানের নেতাদের ওপর নির্ভর না করে তিনি সরাসরি হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মতো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তৃণমূলের সাথে যোগাযোগ স্থাপন করছেন। জেলা, উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায়ের কর্মীদের নিয়মিত দিকনির্দেশনা দিচ্ছেন তিনি। এতে আত্মগোপনে থাকা নিষ্ক্রিয় কর্মীরা নতুন করে মাঠে নামার সাহস পাচ্ছেন। কৌশলগত দিক থেকে ভৌগোলিক অবস্থানের ওপরও বিশেষ জোর দিচ্ছে দলটি। ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর বা নারায়ণগঞ্জের মতো দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এবং বড় শিল্প এলাকাগুলোতে বয়স্ক নেতাদের সরিয়ে তরুণ ও উদ্যমী নেতৃত্ব বসানোর মাস্টার প্ল্যান করা হয়েছে। সাম্প্রতিক আন্দোলন থেকে তারা বুঝতে পেরেছে যে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রাজপথ দখলে রাখতে হলে তরুণ ও আগ্রাসী নেতৃত্বের কোনো বিকল্প নেই। পাশাপাশি আন্তর্জাতিক মহলের সাথেও এবার অত্যন্ত সাবধানে এবং হিসাব কষে পা ফেলছে দলটি। আওয়ামী লীগের এই নীরব অথচ সুসংগঠিত প্রস্তুতি প্রধান প্রতিপক্ষ বিএনপির জন্য নিঃসন্দেহে একটি বড় ধরনের অশনি সংকেত। ফাঁকা মাঠে একক আধিপত্য বিস্তারের যে সুযোগ বিএনপি পেয়েছিল, সেখানে এখন বড় ধরনের স্পিড ব্রেকার তৈরি হতে যাচ্ছে। দীর্ঘদিনের ক্ষমতার বাইরে থাকা দলটির অভ্যন্তরীণ কোন্দল এবং মাঠের রাজনীতির সাথে শীর্ষ নেতৃত্বের দূরত্বের সুযোগটি এখন নিতে চাইছে আওয়ামী লীগ। বিশেষ করে তারেক রহমানের জন্য এই পরিস্থিতি একটি চরম অগ্নি পরীক্ষা হতে যাচ্ছে। রাজপথে আওয়ামী লীগ যদি শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়, তবে আগামী দিনের রাজনৈতিক হিসাব নিকাশ যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে। বাংলাদেশের রাজনীতিতে সামনের দিনগুলোতে যে একটি চরম উত্তেজনাপূর্ণ এবং সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে তা অনেকটাই স্পষ্ট। রাজনীতির এই জটিল সমীকরণ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়। নিয়মিত খবরের আপডেটের জন্য লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।